আজকে আমি আপনাদের আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে আমি মূলত পার্ট টাইম একজন স্টুডেন্ট আর ফুল টাইম হচ্ছে একজন ইলেকট্রিশিয়ান অ্যান্ড প্লাম্বার। তো আমি ম্যাক্সিমাম টাইম যারা এই সমস্ত কাজবাজ করেন অথবা যে সমস্ত মালিকেরা এই কাজবাজ করান তারা হয়তো জানবেন বা দেখে থাকবেন যে কনসেল ওয়ারিংয়ের, মানে আমরা তো বিল্ডিংয়ে কাজ করে থাকি, কনসেল করতে হয়, গ্রুপ কাটতে হয়। তো আমি একদিন গ্রুপ কাইটা ফিরতেছিলাম, যে কোনো একটা সাইড থেকে, নাম না বলি, সাইড থেকে ফিরতেছিলাম। দেন আমি একটা ভ্যান নিয়ে আমার ওই স্থান থেকে, সাইড থেকে বা পর্যন্ত, বাজার পর্যন্ত আসতে, বাজার থেকে আমি বাসায় আসবো। যাই হোক, আমি একটা ভ্যান ডাক দিলাম। ভ্যান ডাক দেওয়ার পরে যারা গ্রুপ ট্রুপ কাটেন তারা অবশ্যই দেখে থাকবেন যে গাড়ির কী পরিস্থিতি থাকে, কীরকম অবস্থা থাকে, যে অনেক যারা দেওয়ার পরেও ময়লাগুলো ঠিকমতো যায় না। তো আমি ভ্যান ডাক দেওয়ার পরে যখন আমি ব্যানারে বললাম যে মামা যাবেন, সে আমার দিকে তাকাইলো, মানে আমার আপ টু বটম তাকাইলো, তাকায় দেখলো যে আমার শরীরের অবস্থা কী। দেখার পরে ও শুধু বললো, না মামা সামনে কাজ আছে। মানে আমি তো আসলে তখন বুঝি না যে মূলত কাজটা কি হইতে পারে বা কী। ও দেখলাম সামনে কাজ আছে বলে বাজারের দিকে গেল। ঠিক আছে, তো এই জিনিসটা আমি ফিল করলাম। পরবর্তীতে আমি ওই যে বললাম, আমি মানে পার্ট টাইম স্টুডেন্ট, আমার এক্সাম চলতেছে। আমি এক্সামের মধ্যে যখন যাচ্ছিলাম, অবশ্যই তখন তো আর আমার ওই ড্রেস আপ আর এই ড্রেস আপ সেম হচ্ছে না। আমার ড্রেস আপ চেঞ্জ ছিল। ওই সেম ভ্যান ড্রাইভার, আমি মানে তাকে ছোটো করে বলতেছি না, জাস্ট ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কী বলতে চাচ্ছি। ওই ভ্যান ড্রাইভার করলো কি, আমারে দেখা, ও ও হয়তো আমার চিনে নাই, ঠিক আছে। ও জাস্ট আমার বলতেছে, মামা আসেন, কলেজ যাবেন নাকি? কলেজ যাবেন? না, আমার পরীক্ষা আছে, আমি পশ্চিম পাড় পর্যন্ত যাইতে পারি। পরে বলতেছে, আচ্ছা চলেন ওঠেন, দেখি যদি আর একজন পাই তাহলে তো নিলাম, আর নাহলে আপনার নিয়ে টান দেবো। তো আমি যাওয়ার পথে আস্তে আস্তে ভাবলাম যে পৃথিবীতে আসলে মানুষকে দিয়ে কেউ কখনো বিচার করে না। মানুষকে দিয়ে মানুষ বিচার করা হচ্ছে তার পোশাক দেখা। ঠিক আছে, আমার পোশাক সেই দিন যা ছিল আর আজকে যা, দুইটাই হয়তো পয়সার এপিট ওপিট এরকম। আজকে পরিষ্কার পরিচ্ছন্ন, আগে ছিল ময়লা। তো সেই ভ্যান ড্রাইভার পর্যন্ত আমারে তো সেদিন অ্যাভয়েড করলো। আর এই সেম ভ্যান ড্রাইভারই আমার আবার ওই পরিস্থিতিতে ভ্যানে ডাকলো, ভ্যানে উঠাইলো, আমার নিয়ে গেল। এটা আসলে জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা, আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, জাস্ট। থ্যাংক ইউ।